আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও সুস্থ আছি, ভালো আছি। এই তো নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম অনেক দিন পর। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছি সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। তো ওদিনকে আমি কি কেনাকাটা করেছিলাম সেগুলো আপনার সাথে একটু শেয়ার করলাম। আর এখানে এভাবে আমি ডিম রান্না করেছিলাম আলু দিয়ে, ডাল দিয়ে। তো সবসময় তো রান্না সবাইকে দেখি করতে, আমি কখনো ট্রাই করিনি। তো নতুন ট্রাই করলাম, তো আপনাদের সাথে আর শেয়ার করিনি। আমি দেখিয়ে দিলাম কীভাবে আমি রান্না করলাম। তো পরে নেক্সট টাইম আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এখানে আমি চিংড়ি মাছ দিয়ে আলু আর কচুরমুখী দিয়ে আমি একটু তরকারি রান্না করব, যেহেতু চিংড়ি মাছ তেমন একটা বেশি খাওয়া হয় না, এখন কমই খাওয়া হয়। তো আমার খুবই পছন্দ চিংড়ি মাছ। অ্যালার্জির কারণে, সবাই ঘরে অ্যালার্জি থাকার কারণে চিংড়ি মাছটা তেমন একটা খাওয়া হয় না, খুব কমই খাই। তারপরে কি করব, পছন্দ করি, মাঝে সাঝে একটু খাই। এই তো আমি এখন কষিয়ে নিলাম। তো কষানো হয়ে গেলে আমি এখন ঢেকে দিব। তার এখান দিয়ে আমি দুপুরে আমি একটু পেঁয়াজও করব। তো আমি সব একটু ব্লেন্ডার করে নিয়েছি, হাতে ব্যথা যেহেতু আমি এটা পাটায় বাটতে পারিনি। তো সব একটু আদা বাটা, একটু রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ, কাঁচামরিচ সব কিছু একসাথে দিয়ে তারপর আমি এটা মেখে নিলাম। তো এই চুলা যেহেতু গ্যাস কম, তো আমি ওই চুলাটাই বসিয়ে দিব। আর এখানে তরকারিটা আমি রান্না করে নিচ্ছি। তো ঈদের আগে যাবৎ অনেক দিন গ্যাসটা প্রচুর সমস্যা দিচ্ছে, তার রেগুলার ভিডিও দেওয়া হয় না। আর ঈদের পর তো ভিডিও একেবারেই তেমন একটা দিতে পারি না। আর গাছের কিছু ধনিয়া পাতা তো কিছুটা ধনিয়া পাতা ছিল, সেগুলো দিয়ে দিলাম। গাছের রোদের কারণে গাছটা মরে যাচ্ছিলো, তো ছিঁড়ে নিয়ে আসছি। চিন্তা করলাম তরকারিতে দিয়ে দিই, সেই একটা ফ্লেভার আসতেছিল বিলাতি ধনিয়া পাতা। তরকারিটা আমার প্রায় হয়ে এসেছে। আর এখান দিয়ে আমি অল্প গ্যাসে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, যেহেতু আরফার বাবা খাবারের জন্য দুপুরে চলে আসবে। তো দুপুরের খাবারটা বাসায় এসেই খায়, সে খাবার নিয়ে যায় না। তো আমি এখানে মচমচা করে ভেজে নিলাম পেঁয়াজগুলা। আমার খুব পছন্দ, আরফার বাবারও পছন্দ খেতে, সে খুব পছন্দ করে। তো আরফার বাবাকে দিয়ে দিলাম, আর আমি পরেরগুলো ভাজার জন্য চুলায় দিয়ে দিয়েছি। আর এখানে আরফার বাবার জন্য টেবিলে খাবার দিয়ে দিলাম, সে গোসল করতে গেছে, এসে খেতে বসবে। আর বিকালবেলা আমি একটু অনেক দিন যাবৎ বলতেছিলাম পায়েস খেতে ইচ্ছে করতেছিল। তো এখানে আমি 1.5 কেজি দুধ নিয়েছি। আর আমি কিছুটা পোলার চাল ভিজিয়ে রেখেছিলাম, পরে আমি হাতে এগুলো কচলিয়ে দিয়ে দিয়েছি, যেহেতু এটার আমার ব্লেন্ডার করার প্রয়োজন হয়নি, যেহেতু আমি একটু পায়েস রান্না করব, একটু টাইপের হবে। তো এখানে আমি বাদাম কুচি সব কিছু কেটে রেখেছি। আর আমার পায়েসের গন্ধটা দেখতেই পারতেছেন, এত মজা হয়েছে বলার মতো। তো এই তো রেডি, পায়েসটা খুবই মজা হয়েছে। তার এখানে আরফা আর আরাফ প্রচুর দুষ্টামি করতেছে। আর আমি ওখানে ঠান্ডা দিয়েছি, বলতেছে আম্মু ওটা ঠান্ডা হলে আমি তারপর খাবো। তো আমি পরের দিন কি করলাম, এখানে এসে পড়লাম আমি এখন করলা ভাজি করব। আর সাথে আমি পাঙ্গাস মাছ দিয়ে করলা রান্না করব। আর দেখি গ্যাস কমে গেছে, কি করব। তো কারেন্টের চলে এই তরকারিটা বসিয়ে দিলাম। আর আমি একটা ভুল করে ফেলছি, আজকে আমি ফ্রাই প্যান বসিয়ে কড়াইতে নিয়েছি। যেহেতু কড়াইতে রান্না করলে চুলাটার তাপটা তেমন একটা পায় না, প্রচুর সময় লাগে। আর ফ্রাই প্যানে যেহেতু ওটার নিচ দিয়ে একদম এটার উপর সুন্দর মতো বসে যায়, রান্না করতেও খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি এখানে একটা ভুল করে ফেলছি, মনে করেছিলাম যে ওই গ্যাসে হবে, দেখি না প্রচুর সময় লাগবে। আর বাবা খাবারের জন্য চলে আসবে। তো কি করব, আজকে আমি দুটো জিনিসই করলা দিয়ে রান্না করব। তা ডিমগুলো আগেরই ছিল, বলছিলাম আরফার বাবাকে যে করলা নিয়ে এসো, আমি ডিম দিয়ে ভাজি করব। আর চিন্তা করলাম মাছের মাথা যেহেতু আছে, তো আমি কষিয়ে নিলাম সব কিছু দিয়ে। তারপর আমি এখানে মাছটা ধুয়ে রেখেছিলাম আমি সামান্য লেবু আর লবণ দিয়ে, এটাই আমি এখন দিয়ে দিব। আরফার বাবা এভাবে খেতে পছন্দ করে, আমি তো পাঙ্গাস মাছ খাই না, তাই জন্য আমার জন্য আবার অনেক কিছু করে নিব। তো অনেক দিন যেহেতু ভিডিও ছাড়া হয় না, চিন্তা করলাম আজকে একটু 2-3টা ভিডিও একসাথে ছিল, সেগুলো আজকে একটু চিন্তা ভাবনা করলাম ছেড়ে দিই। তো আমি এখন একটু ভালো করে কষিয়ে নিব। করলাটা যখন সবুজ থাকে দেখতে খুবই ভালো লাগে, আর যখন একটু সিদ্ধ হয়ে যায় তখন আমার হাতে করলাটা জানি কেমন হয়ে যায়। আম্মুর হাতে করলা ভাজি খেতেই যেমন অন্যরকম স্বাদ, খুবই মজা লাগে। আমার হাতে করলা তিতা হয়ে যায়, তেমন একটা তিতা কম থাকে না, প্রচুর তিতা হয়। তো এই তোমার তরকারিটা প্রায় হয়ে এসেছে, আমি এখন জিরার গুঁড়ো দিয়ে দিব। তারপর কিছুটা আমি লাড়াচাড়া দিয়ে তারপর নামিয়ে ফেলবো। তরকারিটা খেতে খুব মজা হয়েছিল। যে আরফার জন্য আমি কিছু আলাদা তরকারি রান্না করেছি, যেহেতু আরফা এই তরকারিটা খেতে পারবে না, ওর জন্য আমি একটু মুরগি রান্না করেছি। আর কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম।
এই তো আমার তরকারিটা হয়ে গেছে। আর এখানে আমি ডিম দিয়ে পেঁয়াজ ভেজে নিয়েছি, তারপর এখন আমি একটু হলুদ দিয়েছি আর একটু আদা রসুন বাটা দিয়েছি সামান্য। ডিমগুলো ভাজা হয়ে গেছে আর আমি করলাগুলো ঢেলে তারপরে এই যে ভাজা ভাজা করে নিলাম, যেহেতু আরফার বাবা করলা ভাজি ভাজা ভাজা পছন্দ করে। আর ভাজা ভাজা করতে যে আমার করলার যে নাজেহাল হয়ে গেছে, একদম গলে গেছে আলুগুলো। এই তো রান্না কমপ্লিট। তারপর কি করব, আরফাকে খাওয়া দাওয়া করে শুয়ে এসে দেখি আরফার বাবা নিয়ে আসছে আমার জন্য কতগুলো মুরগি। এখন রান্না করার পর আবার এই কাজগুলো কমপ্লিট করতে হবে। আর এখানে আরাফের পরীক্ষা, তো দুপুরবেলা ওকে পড়তে বসিয়ে দিয়ে তারপর আমি মুরগিগুলো কেটে পরিষ্কার করে তারপর আমি ফ্রিজে রেখে দিয়েছি। তো কালকে ওর পরীক্ষা শেষ হয়ে যাবে। আর বিকালের জন্য আমি কিছুটা বলতেছি আম্মু অনেকদিন যে আমার ম্যাকারনি রান্না করো না, তো ওর চিন্তা ভাবনা করলাম ওকে একটু ম্যাকারনি রান্না করে দিই, পাস্তা। তো এই তো আমি এখন একটু সিদ্ধ করে নিচ্ছি। আমি সব কিছু একসাথেই সিদ্ধ করি, তো অত ঝামেলা করতে ভালো লাগে না, শর্টকাট রান্না করলেই ভালো লাগে ঝামেলা ছাড়া। তো এই তো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচিটা আগে বক্সে কিছুটা কাটা ছিল, আমি আবার একেবারে পেঁয়াজ কেটে বক্সে করে রেখে দিই, যেহেতু যখন দেখা যায় আপা প্রচুর বিরক্ত করে আমি নামিয়ে তাতে ঝটপট করে রান্না করে ফেলি। তো আমি কিছুটা মুরগির মাংস কেটে নিয়েছি বুকের, সেগুলো আমি একটু ভেজে নিচ্ছি। আর আমি এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি, এটা এখন একটু ভালো করে ভেজে তারপর দিব। অনেক সময় দেখা যায় আমি আরেকটা কড়াই তো ডিমটা ভেজে তারপর দিই, সেটা দিলে বেশি ভালো হয়। তো এখন আর তেমন একটা বেশি ঝামেলা করলাম না, তো ওই চুলায় আমি ভাতটা বসিয়ে দিয়েছি। তো এখানে আমার ম্যাকারনিটা রান্না হয়ে যাচ্ছে, টমেটো দিয়েছি। আর আমি আজকে দুপুরের জন্য আমি শুটকি রান্না করেছিলাম কাঁঠালের বিচি দিয়ে, খুব মজা হয়েছে। তো নেক্সট টাইম আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর ম্যাকারনিটা খুব মজা হয়েছিল, আর বলতেছিল আম্মু অনেক মজা হয়েছে খেতে। তো কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। মাশাআল্লাহ দেখতে খুব ইয়ামি হচ্ছে। সবাইকে একটা কথা বলতে অবশ্যই ভুলে যাই, সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমিও আপনাদের চ্যানেলে যে লাইক করব, কমেন্ট করব, শেয়ার করব। অবশ্যই আপনাদের কাছে একটাই অনুরোধ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।